নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি রেসিপি বানাতে চলেছি। রেসিপিটির নাম হলো আর মাছের তেল ঝাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 4 পিস আর মাছ আছে, আর একটা মাথা আছে অর্ধেক, আর এখানে দুটো কাতলা মাছ আছে। আমার হাজব্যান্ড আর মাছ খায় না, তাই জন্য ওর জন্য দুটো কাতলা মাছ করা হবে। তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন। এখন আমি মাছগুলোকে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নেব। তেল দিয়ে ম্যারিনেট করলে তাহলে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়েও লাগবে না। তাই জন্য নুন, হলুদ আর তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। তো চলুন বন্ধুরা, মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি নুন, হলুদ, তেল নিয়ে চলে এসেছি। এখানে আমি মাছগুলোতে একটু নুন দিয়ে দেবো আগে, পরিমাণ মতো নুন আর একটু দিতে হবে, আর কিছুটা হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। এবারে আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি এই মাছগুলোকে ভেজে নেব। তো চলুন বন্ধুরা, মাছগুলোকে ভেজে নেওয়া যাক। আপনারা চাইলে মাছগুলোকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি কড়াতে তেল গরম করতে দেবো। এবারে কড়াটা গ্যাস জেলে দিয়েছি আমি কড়াটা গরম করতে। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করতে হবে। তেলটা ভালো করে গরম না করলে মাছগুলো ভেঙে যাবে। তেলটা একটু হাই ফ্লেমে, গ্যাসটা হাই ফ্লেমে করে দেবো। তেলটা গরম হলে তারপরে মাছগুলোকে ছাড়বো। দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলটা থেকে ধোঁয়া উঠছে। এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। এখানে মাছগুলো ভালো করে ভাজা হতে থাকুক। আমি এর মধ্যে মশলাটা রেডি করে নিই। কী কী মশলা লাগবে চলুন আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আর এক পিঠ উল্টে দেবো। এবারে এই পিঠটাও ভালো করে ভাজা করে নেব। এইভাবে সবকটা মাছ একে একে ভেজে নেব। তো চলুন বন্ধুরা, মাছগুলো ভেজে নিই, আপনাদের পরে রেসিপিটা দেখাচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমার মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি। এখানে রসুন, আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো আছে। এখানে আমি শুকনো লঙ্কা, রসুন আর আদাটাকে পেস্ট করে নেবো, আর টমেটোটাকেও পেস্ট করে নেবো, আর পেঁয়াজটা আমি ফোড়নে দেবো। তো চলুন বন্ধুরা, মশলাটা পেস্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি ওই কড়াতে মাছের তেলেই, মাছ ভাজার তেলেই আমি এবারে জিরে ফোড়ন দিয়ে দেবো। সামান্য একটু জিরে ফোড়ন। এবারে আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবারে ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা ঢেলে দেবো। এই যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবারে ভালো করে নাড়াতে হবে। এবারে দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। কিছুটা নুন দেবো পরিমাণ মতো, হলুদ দেবো, আর কিছুটা সামান্য পরিমাণে চিনি দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবারে সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এবার ওই বাটি ধোয়া জলটা কিছুটা দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটা ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। মশলা কষানোর সময় সামান্য পরিমাণ চিনি দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। যারা যারা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা চিনিটা নাও দিতে পারেন। মশলাটা ভালো করে
তেল ছাড়ছে। আর একটু কষিয়ে নেবো পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত, তারপরে আমি এতে জল ঢেলে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে আমি জল ঢেলে দেবো এর মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা ভালোভাবে টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, যাতে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে আর মাছগুলোর মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়, নুন মশলা সব ঢুকে যায়। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব প্লেটে। এবারে এর উপরে একটু সামান্য পরিমাণে একটু গরম মশলা দেব। বেশি গরম মশলা দিলে এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে, এই মাছের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না। তাই সামান্য পরিমাণে একটু গরম মশলা দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন ভালো করে ঝোলটা ফুটে গেছে, গ্রেভি হয়ে গেছে ভালো। এবারে এটাকে নামিয়ে নেব প্লেটে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা,